তো কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে অনেকের আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই আধার ডিঅ্যাক্টিভেট চিঠি অনেকের বাড়িতে আসছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এই ধরনের চিঠি আধারের তরফ থেকে বাড়িতে আসছে, অর্থাৎ আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে। তো এই টাইপের চিঠি আপনার বাড়িতেও আসতে পারে। আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বাড়িতেও আধারের তরফ থেকে এই টাইপের চিঠি আসতে পারে। সেই জন্য ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চিঠিটি একটু ভালো করে দেখবেন। এই চিঠির মধ্যে আধার ডিঅ্যাক্টিভেটের কারণ হিসাবে সেখানে কিন্তু কোথাও বলা নেই যে আপনার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে বা ফটো আপডেট করতে হবে, কোনো কিছু বলা নেই। তো এখানে দেখুন, চিঠির প্রথমে বলা আছে, এখানে আধার নাম্বারটা দেওয়া থাকবে। ইস্যু হিসাবে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেটের যে কারণ সেটা দেখাচ্ছে আন্ডার দি প্রিভিশন অফ রেজুলেশন 28A অফ আধার, অর্থাৎ আধারের যে গাইডলাইন, সেই গাইডলাইনের 20A কলামে যে কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেটা কারণে আপনাকে আধার কার্ডটি এখানে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। মানে এখানে আধারের যে 28A ধারা আছে, সেই 28A ধারা অনুযায়ী আধারটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরপরে দেখুন এখানে লেখা আছে ব্র্যাকেটে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেজুলেশন 2016 for the reason that the requirement for your stay in India are not fulfilled। তো এখানে ধরুন আপনাকে আধার ইস্যু করা হয়েছে বা আপনাকে আধার দেওয়া হয়েছে, আপনি ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা, সেই জন্য আপনাকে আধার দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আধার ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে, ধরুন এই চিঠিটি যার এসেছে তার আধারের সাথে আপনি যে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা সেটার কোনো প্রুফ বা প্রমাণপত্র আধারের ডকুমেন্টসের সাথে ম্যাচ না করার জন্য সেই আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ 20A ধারায় অনুযায়ী এটা আপনি যে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা সেজন্য আপনাকে আধার কার্ড দেওয়া হয়েছে বা আধার ইস্যু করা হয়েছে আপনার নামে। কিন্তু বর্তমানে ভেরিফিকেশন করার পর দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টসের সাথে আধারের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে যে আপনি স্থায়ী বাসিন্দার প্রমাণ করা হয়, ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা প্রমাণ করেন, সেটা ম্যাচ করছে না, সেই জন্য ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন আধার করিয়েছিলেন আপনি জন্মসূত্রে ইন্ডিয়ার বাসিন্দা বা ইন্ডিয়ায় আপনি স্থায়ীভাবে বসবাস করেন, সেরকম কোনো ডকুমেন্টস সাবমিট করা হয়নি হয়তো, সেই জন্য আধার ভেরিফিকেশনের সময় আপনার স্থায়ী বাসিন্দার ডিটেলসটা ম্যাচ করছে না, সেই জন্য আপনার আধারটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। বা এমনটা হতে পারে, ধরুন আপনি কয়েকদিনের জন্য ইন্ডিয়াকে বসবাস করছিলেন, ভিসা করে ইন্ডিয়াতে বসবাস করছিলেন, কিন্তু আপনার ভিসার এক্সপায়ার হয়ে যাওয়ার পরও আপনি ইন্ডিয়াতে রয়ে গেছেন বা সেখানে বসবাস করছেন বর্তমানে, সেই সমস্ত ব্যক্তির কাছেও আধারের তরফ থেকে এই লেটারটি আসবে। কারণ যেহেতু আপনি ভিসার কারণে ইন্ডিয়ায় বসবাস করছিলেন এবং ভিসাটি আপনার এক্সপায়ার হয়ে গেছে এবং আপনি যে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা সেটার কোনো প্রমাণ প্রুফ নেই, সেজন্য সেই ব্যক্তির কাছেও আধারের ডিঅ্যাক্টিভেটেড লেটার আসতে পারে। তো যে সমস্ত ব্যক্তির বা যাদের আধার কার্ডের ডিঅ্যাক্টিভেটের এই ধরনের লেটার এসে গেছে, তাদের আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে, সেটি কিভাবে পুনরায় অ্যাক্টিভ করবেন বা আধার রেজুলেশনে 20A ধারায় কি আর লেখা আছে, এবং আপনাকে দেখুন এখানে বলা আছে আপনার যদি এ ধরনের ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিজিওনাল অফিসে গিয়ে আপনাকে আধারটি অ্যাক্টিভেট করাতে হবে এবং আপনার রিজিওনাল অফিসটি কোথায় অবস্থিত সমস্ত বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যদি এ ধরনের লেটার এসে থাকে তাহলে আপনারা দেখে নেবেন যে আপনার কারণটা কি 20 শুধু ধারা আছে না 20A ধারা, সেটা আপনি ফার্স্টে দেখে নেবেন। এবং সেটার জন্য আমি আপনাদের 20A বা 20 ধারাতে কি কি কারণ দেওয়া আছে সেটা আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখুন আমি প্রথমে 28 নম্বর ধারা যেটা আছে সে কি কারণে 28 নম্বর ধারা অনুযায়ী ডিঅ্যাক্টিভেট হচ্ছে আধার সেটা দেখিয়ে দিই, তারপরে 28 এটা আলোচনা করব। তো আপনারা চিঠিতে আপনারা দেখে নেবেন আপনাদের 28 শুধু আছে না 28A আছে। যদি 28 থাকে তাহলে 28 যে কারণগুলি আমি আপনাদের বলবো সেই কারণগুলি আপনারা দেখবেন এবং 28A হলে 28A দেখে নেবেন। সর্বপ্রথম আমি 28 ধারাটি বলে দিচ্ছি। 28 দেখুন প্রথমে আছে ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। তো এই সমস্যা অর্থাৎ ধরুন আপনি যখন আধার কার্ড করিয়েছিলেন তখন আধার সেন্টার থেকে যে আপনাকে ফটোগ্রাফ অর্থাৎ আপনার ছবিটি ক্যাপচার করা হয়েছিল, সেই ছবির সাথে আপনার বর্তমানে যে ছবি সেই ছবি পরিবর্তন হয়েছে,
সেই জন্য আপনার এই কারণটা এখানে শো করবে। অর্থাৎ আপনি যখন আধার ইনরোল করেছিলেন এবং বর্তমানে আপনার যে ফেসের সেই কিছু ডিস্টেন্স বা মিসম্যাচ পাওয়ার জন্য আপনার 28 নম্বর ধারা অনুযায়ী আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। অর্থাৎ এটা শিশুর ক্ষেত্রে হতে পারে, ধরুন আপনি আপনার শিশু যখন ছিলেন তখন আধার কার্ড করেছিলেন, তারপরে আপনি আধার কার্ডটা আপডেট করাননি, অর্থাৎ আপনার ফটো বা বায়োমেট্রিক চেঞ্জ করাননি, সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 28 নম্বর ধারা অনুযায়ী। অর্থাৎ আধার কার্ডে ফটো অথবা বায়োমেট্রিকের বর্তমানের সাথে আপনার আধার কার্ডে ফটো মিসম্যাচের কারণে সেক্ষেত্রে আপনার 28 নম্বর ধারা প্রয়োগ করে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। অর্থাৎ আপনার যাদের এখনো আধার ডিঅ্যাক্টিভেট চিঠি আসেনি তাদেরকে আমি বলে রাখি, আপনাদের যদি আধার কার্ডে যে ফটো আছে সেই ফটোর সাথে বর্তমানে আপনার ফেসের যদি কোনো মিসম্যাচ থেকে থাকে তাহলে ইমিডিয়েট আপনি আপনার আধার কার্ডে ফটোটা আপডেট করেন, বা আপনার বায়োমেট্রিকের যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বায়োমেট্রিক বা ফটো দুটোই আপডেট করে দেন, না হলে আপনার যে কোনো সময় আপনার আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে 28 নম্বর ধারা অনুযায়ী। দ্বিতীয় অপশনটা যেখানে আছে ফলস পার্টিয়াল বায়োমেট্রিক এক্সেপশন কেস, অর্থাৎ বায়োমেট্রিকের ফলস বায়োমেট্রিক হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা 28 নম্বর ধারা অনুযায়ী ডিঅ্যাক্টিভ হতে পারে। অর্থাৎ আপনি আধার কার্ড করিয়েছেন, আপনার বায়োমেট্রিক অন্য কেউ দিয়েছে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। এরপরে দেখুন সি অপশন যেটা আছে, এখানে দেখুন আপনার আধার কার্ড যখন আপনি করতে গিয়েছিলেন আপনি ভ্যালিড ডকুমেন্ট সাবমিট করেননি, অর্থাৎ আপনি আধার কার্ড করাতে গিয়েছিলেন সেক্ষেত্রে আপনার ইললিগেল ডকুমেন্টস আপলোড করা হয়েছিল আধারের ক্ষেত্রে, কিন্তু বর্তমানে তখন আধার কার্ডটি হয়ে গেছে, কিন্তু যখন ভেরিফিকেশন হচ্ছে সেক্ষেত্রে আপনার ইললিগেল ডকুমেন্ট বা ইনভ্যালিড ডকুমেন্টসের কারণে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে পারে, সেটা 28 নম্বর ধারা অনুযায়ী। ডি অপশন যেটা আছে দেখুন এখানে বলা আছে আপনার যে আধার কার্ডের নাম আছে সেই নামটা হয়তো এমন ভাবে নাম আছে সেই নামটা হচ্ছে অশ্লীল বা কিছু হতে পারে, বা দেখুন আপনার এখানে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল দেখানো আছে ইউআরএফ অর এএলআইএস, এই ধরনের যদি আপনার ইলিগাল টাইপের কিছু নাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। অর্থাৎ যে ধরনের নাম হওয়ার কথা নয় সে ধরনের নাম যদি আপনার আধার কার্ডে হয়ে থাকে সেই ধরনের কারণের জন্য আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এরপরে দেখুন ই অপশন আছে, দুটো অপশন আছে ইয়েতে। প্রথমে দেখুন আছে আপনার 5 থেকে 15 বছর, 5 বছর ও 15 বছরের পর আধার কার্ডের আপডেশন করতে হয়। অর্থাৎ ধরুন আপনার শিশুর আধার কার্ড হয়েছে এবং সেটা 5 বছর প্লাস হয়ে গেছে, তারপর আপনি আপডেট করেননি, বা 15 বছর হয়েছে তারপরও আপনি আপডেট করেননি, এ ধরনের আপডেট বা বায়োমেট্রিক আপডেট না করে থাকলে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হতে পারে। তো এরপরে দেখুন 28A যে ধারাতে 28A ধারা অনুযায়ী আধার কার্ড ডিঅ্যাক্টিভেট যেটা হবে সেই কারণগুলো আপনাদের বলে রাখি। প্রথমে আছে দেখুন আপন এক্সপায়ারি অফ দি পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া, অর্থাৎ অনেক মানুষ এ ধরনের হতে পারে যে কোনো বাইরে থেকে ইন্ডিয়াতে ভিসা করে এসে ইন্ডিয়াতে বসবাস করেছিলেন এবং দীর্ঘদিন এখনো বর্তমানে বসবাস করেন এবং আপনার ভিসার এক্সপায়ার হয়ে যাওয়ার পরও আপনি ইন্ডিয়াতে বসবাস করছেন বা ইন্ডিয়াতে আছেন, সেক্ষেত্রে ইন্ডিয়াতে থাকার কারণে আপনার ইন্ডিয়াতে আধার কার্ড বানিয়ে নিয়েছেন, কিন্তু আপনার ভিসার এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য আপনি যে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা বা ইন্ডিয়ায় জন্মসূত্রে ইন্ডিয়া, যেহেতু আপনি জন্মসূত্রে ইন্ডিয়ার বাসিন্দা হচ্ছেন না এবং আপনি ইন্ডিয়ার স্থায়ীও বাসিন্দা হচ্ছেন না, সেজন্য ভেরিফিকেশনের সময় আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে 28A ধারা অনুযায়ী। অর্থাৎ আপনি যদি বিদেশে বাসিন্দা হয়ে থাকেন, ইন্ডিয়াতে ভিসা করে এসেছিলেন এবং তারপরে আপনি স্থায়ীভাবে ইন্ডিয়াতে রয়ে গেছেন অথচ আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ভেরিফিকেশনের পরে 28A ধারা অনুযায়ী, এবং আপনার কাছে এই ধরনের একটি লেটার আসবে আর যে কারণে 28A ধারা অনুযায়ী আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। অর্থাৎ 28A ধারা অনুযায়ী আধার ডিঅ্যাক্টিভেট যাদেরই হচ্ছে তাদেরই মূল কারণ হচ্ছে যে আপনার জন্মসূত্রে যে ইন্ডিয়ার আপনি বাসিন্দা সে ধরনের কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র নেই, সেই জন্য আপনার ভেরিফিকেশনের সময় আধারটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। তো যে সমস্ত ব্যক্তির আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, অর্থাৎ আপনি আধার কার্ডটা যখন বানিয়েছিলেন তার থেকে 10 বছরের মধ্যে আপনাকে আধার কার্ডটা একবার আপডেট করতে হবে বা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যদি কেউ আপডেট করে থাকে বা ডকুমেন্টস আপলোড করে থাকেন সেক্ষেত্রে তাদের ডিঅ্যাক্টিভেট চিঠি আসার চান্সেস খুবই কম। যারা 10 বছর আধার হয়ে গেছে এখন আপডেট করানি তারা আধারটাকে আপডেট করিয়ে নেন, এবং যাদের আধার ডিঅ্যাক্টিভেটের জন্য যে চিঠি, এই ধরনের চিঠি যদি এসে থাকে তাহলে আপনারা কিভাবে আপনার আধারটাকে অ্যাক্টিভেট করবেন। তো সর্বপ্রথম আমি আপনাদের বলবো, আপনারা সর্বপ্রথম যদি আপনার 27 নম্বর ধারা অনুযায়ী আধারটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন, সেখানে যেয়ে আপনি আপনার আধারটা ফুল আপডেট করবেন, অর্থাৎ মাইনর আপডেট নয়, মাইনর আপডেট অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট করে দিলে হবে না, আপনি আপনার আধারের ফটো বায়োমেট্রিক সমস্ত আপডেট করিয়ে একবার দেখবেন,
যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি আপনার সেক্ষেত্রেও আপনার আধারটা ওখানে ইনঅ্যাক্টিভ দেখায়, আপনার ফটো বা বায়োমেট্রিক আপলোড করা সম্ভব না হয়ে থাকে, সেজন্য আপনি আপনার সমস্ত ডিটেলস বা ডকুমেন্টস নিয়ে আপনি একটা মেল করতে পারেন। এখানে দেখুন আছে help@uidai.gov.in, এই অফিসিয়ালি মেল আইডিতে আপনারা সমস্ত ডিটেলস নিয়ে মেল করতে পারেন। দেখুন আপনার মেল করার পর আপনার রিপ্লাই আসে কিনা। তো এরপরে যদি আপনার ইনরোলমেন্ট সেন্টার থেকে না হয়ে থাকে বা মেল আইডি থেকে রিপ্লাই না এসে থাকে, তাহলে আপনাকে সর্বশেষ অপশন হচ্ছে আপনাকে রিজিওনাল অফিসে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার রিজিওনাল অফিসে গিয়ে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস বা আপনার যে মিসম্যাচের কারণে আপনার আধারটা ডিএক্টিভেট হয়েছে সেই মিসম্যাচের সঠিক প্রমাণপত্র দেখিয়ে আপনি আপনার আধার কার্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো আপনি কিভাবে বুঝবেন আপনার আধারের রিজিওনাল অফিস কোথায়, সেটার জন্য আপনাকে অনলাইনে uidai.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন এখানে আছে প্রথমে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট আসবে। এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে দেখুন অফিসিয়াল লিস্টগুলো সমস্ত শো করবে। আপনি ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, সেই জন্য এখানে দেখুন এই যে UIDAI রিজিওনাল অফিস রাঁচি, এই অপশনটায় ক্লিক করতে হবে, কারণ পশ্চিমবঙ্গের আধারের যে রিজিওনাল অফিস সেটা হচ্ছে রাঁচি। এরপরে দেখুন ক্লিক করার পর আপনার ডিটেলসটা শো করবে। এখানে দেখুন আপনার যে রিজিওনাল অফিসের ডিটেলস এখানে শো করে যাবে। তো এই অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনার আধারটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।